60টা ডাবর 60 ডাবর টেকা আছে, 60টা সাপ আছে এখনো আছে? এখন আর যান মানুষ তুলতে পারে না? না না না, তুলতে গেলে কি হয়? ওই যে মানে মারা গেছে লোক। রাতে খনন করবে যাও, ওখানে কূপ মেরে কিন্তু তাই তো আন্ধার হয়ে গেছে, চোখে কিছু দেখতে পারে না। এটাই সেই জায়গা? হ্যাঁ, এটাই কি সেই জায়গা। আচ্ছা, ওই যে ভিটাটা আছে, হ্যাঁ, ওই ভিটাতে নাকি গুপ্তধন রয়েছে, এটা কতটুকু সত্য? সত্যই, কিন্তু ওটা কেউ যেতে পারে না। কেউ যেতে পারে না? না, কি এখান থেকে নিয়ে যাচ্ছে, এই যে নরপতি রাজার ধাপ এখানে খনন করতেছে। হ্যাঁ, খনন করে এই সোনার চামচ, তারপরে ইলিশ মাছ, তারপরে গণেশ, হ্যাঁ, তারপরে আবার এদের শোনা যাচ্ছে মহাস্থান থেকে একটা ঘোড়ার গাড়ি, বিষ্ণু মূর্তি, হ্যাঁ মূর্তি, এসব এলা পাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি যে এই যে মহাস্থানগড় যে বৌদ্ধ বিহার রয়েছে, এই বৌদ্ধ বিহারে তো নরপতি রাজার ধাপ, না নরপতি রাজার ধাপ, তো এখানে একটা অলৌকিক একটা জায়গা রয়েছে, যে জায়গার মাটি এখনো কেউ কাটতে পারে না। তো যারাই মাটিতে কাটছে বা যারাই কিছু ক্ষতি করতে আসছে তাদেরই নাকি। চাচা একটু দাঁড়ায়েন। আচ্ছা, ওই যে ভিটাটা আছে, হ্যাঁ, ওই ভিটাতে নাকি গুপ্তধন রয়েছে, এটা কতটুকু সত্য? সত্যই, কিন্তু ওটা কেউ যেতে পারে না। কেউ যেতে পারে না? না, ও, ওটা কি খোঁড়ার চেষ্টা করা হয়েছিল? চেষ্টা করেছে, কিন্তু খুঁজতে পারে গেলে লাখ মুখ রক্ত ওঠে ওই জায়গায় কি মানে ওখানে নাকি সাপও নাকি পাহারা দিচ্ছে? হ্যাঁ, ওটা ওখানে ও বোঝেন না, জিনিরা আসর করলে বসে আছে ওই জায়গাতে। অনেকে কাটার চেষ্টা করছিল কিন্তু পারেনি, না? ওরে সর্বনাশ, ওখানে কেউ কাটতে পারবে না। কোনো ওঝা টোঝা? না না, কোনো লোকান, কোনো বাপের বাটার ক্ষমতা। এটা কি আছে, কতটুকু কি আছে, এটা কতটুকু জানেন আপনারা? ওগুলো মানুষ আমরা জানি, ওইটুকু ওই গাছ গোছালে উনকে থাকে, একবার এক গাছ কাটে ফিরে ওই গাছ লাগিয়ে দেয় গেছে। তাই কাটতে পারেনি? না, কাটিছে, গাছ কাটে পরে গাছ লাগিয়ে দেওয়া লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে মনে করেন যে ওখানে জিনটি নাচে হলে আসর করলে বসে আছে। বসে আছে, না? হ্যাঁ, আচ্ছা, ওখানে কাটার মতো কোনো ক্ষমতা নেই। ওরে বাপ রে বাপ, রাত বিরাতে মানুষ যাওয়া আসা করে না ওখানে? আর রাত্রে কেউ যেতে পারে না, রাতে যায় না। যাটুকু দিনের বেলাতেই? হ্যাঁ, দিনের বেলাতে। ওই গাছের ডালডুলো কেউ ভাঙে না? কেউ ভাঙে না, ওখানে কেউ মুখ পেশাব পায়খানা কিছু করতে পারে না। ওরে সর্বনাশ, দেখেন কি ভয়ঙ্কর এই জায়গাগুলো। এই যে দেখেন, একদম পুরাতন পুরাতন যে ইট, অনেক আগের, 1000 বছরের আগের যে ইটগুলো, এই জায়গাগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। বিভিন্ন সময় সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এসে এই জায়গাগুলো খনন করে, অনেক গুপ্তধন পায়ও, তখন কিন্তু এই এলাকাবাসীকে দেখতে দেওয়া হয় না। এই যে দেখেন, একদম মাটি ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে পুরাতন পুরাতন যে চারকোনা যে ইট, সেগুলো কিন্তু বের হচ্ছে এখানে। এই জায়গাগুলো যখন খনন করে, হ্যাঁ, তখন কি আপনাদের দেখতে দেয়? হ্যাঁ, দেখতে দেয়। তখন দেখতে দেয় না? হ্যাঁ, দেখতে দেয়। কি পাচ্ছেন সেটা দেখা যায়? সেটাও দেখে দেয়, দেখে ওই দেখে নিয়ে এসে জাদুঘরে চলে যায়। নিয়ে চলে যায়? হ্যাঁ, সবগুলো জাদুঘরে রেখে দেয়? সব জাদুঘরে রেখে দেয়। ওরে সর্ব, আপনার দেখা মতে মহাস্থান গেছেন এর মধ্যে? হ্যাঁ, মহাস্থান যে খনন হচ্ছে যেটি, না ওখানে যাইনি। এটা কোন জায়গা? ওই যে মসজিদ নাই, বড় মসজিদ, হ্যাঁ, বড় মসজিদের পাশে। হ্যাঁ, ওখানে এবার পিছন পাশে না? হ্যাঁ, বহুত কিছু এবার পাচ্ছে ওটি, অনেক কিছুই পাচ্ছে। হ্যাঁ, ওটা অনেকখানি। ভিউয়ার্স, দেখেন আমি এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে 60 ডাবর নাকি স্বর্ণালঙ্কার রয়েছে, গুপ্তধন রয়েছে, যেগুলো কেউ উঠাতে পারে না, এবং এইগুলো নাকি পাহারা দিচ্ছে বিষধর সাপ। আমি এখন সেই জায়গাতেই যাচ্ছি, এবং এখানে যে গাছের ডালপালাগুলো রয়েছে সেগুলো কেউই কাটতে পারে না। দেখেন, এটা একটা উঁচু ভিটা, এই ভিটাতে এইগুলোতে কিন্তু মানুষজন খুব একটা আসে না, মানুষজন খুব একটা থাকেও না এই জায়গাগুলোতে। কি নাম বললেন এই জায়গার? জয়টেকর। জয়টেকর, না? ওখানে কি আছে? 60টা ডাবর 60 ডাবর টেকা আছে, 60টা সাপ আছে এখনো আছে? এখন আর যান। মানুষ তুলতে পারে না? না না না, তুলতে গেলে কি হয়? ওই যে মানে মারা গেছে লোক। মারাই গেছে? ওখানে নাকি ক্যামেরা নষ্ট হয়ে গেছিল নাকি? হ্যাঁ, ছবি তুলতে ক্যামেরা ফেটে যায়। এখন দেখুন দেখুন তো কি হয়, তাই ক্যামেরা ফেটা যায়? ওরা পারেনি, যারা খন কাজ করেনি, যারা নিচে বাইর করছে, ওরা পারেনি। ও, এইগুলোতে কেমন সোনাদানা পাইছে নাকি? এই তো পাশে বহুত কিছু। আপনি যখন খুবই সন্ধ্যা ঢুকে দেবে লাই, আমার বাইরে দিয়ে হচ্ছে, আমি তো ঘাস খাবো না, এটি আমাকে ঢুকে দেবে লাই। জাত একে খোঁড়ার পর যখন লিভারটা চলে যাবে, তখন আপনার আসা হবে। যা নেওয়া নিয়ে চলে গেছে? লেডি থাকবি, যাবার না তো, ও, থাকে একবারে 3-4 মাস থাকে চলিবারা। মাঠের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি। ধান কাটার পরে এই জায়গাগুলো একদম ফাঁকা হয়ে গিয়েছে, সেই জায়গাগুলোতে যাচ্ছি। দেখি এই এলাকারই একটা মুরব্বিকে পাইছি এখানে, ওনার কাছে একটু কিছু জিজ্ঞেস করি।
চাচা আপনার বাড়ি তো এখানেই না? হ্যাঁ বাড়ি এখানে পাশে এই যে আচ্ছা, এই জায়গাটার নাম কি? নরপতি রাজার ধাপ। নরপতি রাজার ধাপ, আবার না? আবার কেউ বলে, আমরা তো মূর্খ মানুষ, হ্যাঁ এখানে আমরা তো অত বুঝি না, আবার কেউ বলে বুদ্ধ গেড়ে গেড়ে ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা দেখতেছি এটা একটা ধাপ। আচ্ছা এখানে বাড়ি ঘর আছে, মুক্তি টুক্তি তুলে খনন করছে পাচ্ছে, হ্যাঁ। এটাই আমরা দেখি। মূর্তি পায় না? হ্যাঁ মূর্তি তো পায় মূর্তি পায়, এলে খনন এখানে করে। যে যে মূর্তি পাইছে, এর আগে দু একটা মূর্তি পাইছে, আপনি দেখছেন সেগুলা? হ্যাঁ আমরা দেখছি তো। ওরা দেখায় না? হ্যাঁ ওরা দেখায়, দেখার পর প্যাকেট হয় এখানেই, তারপর আর দেখায় না, ওই ওই বাউন্ডারির মধ্যেই, হ্যাঁ। এরপর আর দেখাবে না। আর দেখায় না? না, তারপরে চলে গেল। আচ্ছা, এখন ওই যে আপনার পেছনে যে একটা জায়গা দেখতেছি, উঁচু গাছ সহ জায়গা, হ্যাঁ ওখানে নাকি অনেক গুপ্ত ধন লুকানো আছে এবং ওখানে নাকি সাপে পাহারা দিচ্ছে, এটা কি? ওটা গুপ্ত ধন কি ধন, ওটা হচ্ছে তারই গেলে আনামত। আচ্ছা। ওটা তো আমাদের আনামত না। না। এখন ওটা যায় সর হচ্ছে, হয়তো দিল না দিল ওরা আছে, হয়তো ওই টাকার সাবার যায়, হ্যাঁ। ওই কারু বাচ্চা মরে, কেউ মরে, এরকম তো হলে তো ওটা তো দূষিত জায়গা, দূষান্ত ওরে জায়গা। বাপ রে, ওই জায়গাতে কেউ যেতে পারে না এভাবে? না, যাবা সবাই পারবি, যাবা সবাই পারে। যাবার পারে? হ্যাঁ যাবা সবাই পারে, কিন্তু ওই অসৎ উদ্দেশ্য নিয়ে যাওয়া যাবে না। অদসূত্রে না। ওখানে কয়েক বছর আগে ওই যে সব খনন করতেছিল রাতে, হ্যাঁ। রাতে খনন করবে যা, ওখানে কূপ মেরে কিন্তু তাই তো আন্ধার হয়ে গেছে, চোখে কিছু দেখতে পারে না। এটাই সেই জায়গা? হ্যাঁ এটাই সে জায়গা। পরে ওটা কোন গ্রামের মানুষ? সেটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ। হ্যাঁ। তারপরে ওখান থেকে হাতে 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 যে এই যে বড় ভেউ নামিছে, হ্যাঁ, হ্যাঁ, এরপরে চোখে দেখে, বলছিল যে হ্যাঁ। যাও বেঁচে গেছো। হ্যাঁ, তাই বলে গেছে? হ্যাঁ তাই বলতে যে তুমি আজ ছেলে দিতেছো, তোমাকে তো সারা দাও ওষুধ লাগতে, যাও তুমি বেঁচে গেছো। আচ্ছা। এইরকম জায়গা। ওরে ওখানে ওই যে আগে ওই যে খুঁটির মধ্যে ইডে হেমন সেমন, ওই যে সামনে একটা মঠ করে কয়, হ্যাঁ। ওখানেও খনন আছে। আচ্ছা। তারপরে আরো একটা মঠ আছে, সেটা কয় ফুলবাড়ি, হ্যাঁ। ওখানেও ওরা রাতের আন্ধারে আচ্ছা খনন করছে। আচ্ছা তা বাদে আরো একটা জায়গা আছে, সেটা বলে বুড়িতলা করে কয়। আচ্ছা জায়গার নাম হচ্ছে বুড়িতলা। আচ্ছা, এখানে আবার সন্ন্যাসী বাড়ি। এখানে নাকি ওখানে- বড় বড় সব সাপ বাড়ায়? হ্যাঁ সাপ বাড়ায়, সাপ তো এখানেও আছে। তাই? হ্যাঁ ওখানেও আছে, ওখানেও আছে। এলে সাপে কি আলো টালো জ্বলে নাকি? শিলা না সাপে? না, আলো টালো তো আমরা রাতে তো চোখত পড়ে না। মণি মুক্তা যেটা বলে, হ্যাঁ মুক্তার মণি সাপের মাথায় না মণি- না, ওগুলো আমরা কোনদিন দেখিনি, কিন্তু সাপ আমরা শুনি দেখিনি, বড় বড় সাপ। বড় বড় সাপ বের হয় না? কিন্তু এখন তারা ওই সাপের রূপ ধরে না আচ্ছা, কি এখানে ধরে। এখানে যে ধন রত্ন আছে, হ্যাঁ, হ্যাঁ এটা আপনারা কিভাবে বুঝতে পারলেন বা জানতে এটা পারলেন? কি আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে, এই যে নরপতি রাজার ধাপ, এগুলো খনন করতেছে। হ্যাঁ। খনন করে এই সোনার চামচ, তারপরে ইলিশ মাছ, হুম। তারপরে গণেশ, হ্যাঁ। তারপরে আবার এদের শোনা যাচ্ছে মহাস্থান থেকে একটা ঘোড়ার গাড়ি, বিষ্ণু মূর্তি। হ্যাঁ মূর্তি, এসব এলা পাচ্ছে। আর এই যে ওই জায়গাটাতে মাটি কেউ কাটতে পারে না? ওই জায়গাতেও একটা পাথর পাশে, ওই হ্যাঁ। সামনে একটা বুড়িতলা করে হয়, ওখানে একটা পাথর পাশে নিম্ন 2-2.5 মণ ওজন, ওজন। মানে 100 কেজি ওজন। ওরে 100 কেজি বাপ রে ওজন বাপ। ওটা বাড়িতে নিয়ে আসছিল। হ্যাঁ। আসার পরে ওই বাড়িতে আসার পরে উনি থাকতে পারেনি, তাই না? মানে ওই বাড়ি এলে ওটা এক জায়গা থুসলো, সেই জায়গার নাম হচ্ছে শিববাড়ি। হ্যাঁ। সে শিববাড়ি থাকে, ওখানে ওই পাথরের কাছে একটা সাপ ছিল। হ্যাঁ। তো এরই মধ্যে এক লোক, ওই গাড়িস তো ওই এলাকায় থাকে, ওই জমি আছে, এ আবার পাথর লেজা গুপ্ত করে ওই সাপটা মারা আচ্ছা, যায়। এখন ওই যে গাছটা আমরা দেখতেছি, ওই গাছের ডাল পাতা কেউ ভাঙে না? হ্যাঁ ডাল পাতা আমরা ভাঙি তো। ভাঙা যায় না? হ্যাঁ আমরা ভাঙি, কিছু হয় না? না কিছু হয় কিন্তু ওখানে যে মাটি কাটলে ঝামেলা। না। মাটি কাটলে ঝামেলা। মাটি উদ্দেশ্য মানে বসার জন্য, হ্যাঁ। তারপরে আপনি সমান করতেছেন, ডালপালা কামড়া কাটতেছেন, কিছু হয় না। মানে অসৎ উদ্দেশ্যে করা যাবে। অসৎ উদ্দেশ্যে কোনো ইয়ে করা যাবে না। বুঝতে পারছি। হ্যাঁ এখানে দেখছি এখান থেকে ওখানে যা ক্যামেরা মারে প্রাত করে ফেটে যায়, ক্যামেরায় ফেটে যায়? ক্যামেরায় ফেটে যায়। তা আমরা ওই দেখে আরো জনক মনে করি যে ভাই আপনারা আসেছেন বিদেশি মানুষ, হ্যাঁ। আপনারা সেইভাবে সমাধান করতে ইয়ে ওখানে যে ক্যামেরা করছে, ক্যামেরা ধরছিল, ক্যামেরা ধরছে, মানে দুর্ভিক্ষের যন্ত্র বানানো ওই যে কি আছে নিচে দেখবে, নিচে যে কি আছে, নিচে কি আছে, কিন্তু সেই ক্যামেরা মানে আচ্ছা, লেন্সে কাজ করে না, লেন্সে কাজ করে, লেন্সই ফাটা গেছে। লেন্স লেন্সে ফেটে ফেটে গেছে। গেছে। লেন্স ফাটা গেছে না? হ্যাঁ আরে সর্বনাশ। তো এরপর আমরাও মানা করি যে ভাই ওখানে যাইও না, হুম। আপনি ছবি টবি তোলেন, আপনি আর প্রশংসা করেন, সব ভালো, হ্যাঁ। কিন্তু গুপ্তধন তুলবার যাওয়া যাবে না। গুপ্তধন
গুপ্তধনের আরো আরো এক জায়গা আছে, ওই যে সামনে একটা পাকুর গাছ আছে, হ্যাঁ ওখানেও আছে। ওখানে এখানে তো বললাম যে আমার বড় আম্মা এখানে আসতেছিল, হ্যাঁ রান্না বান্না করে দিচ্ছিল ইলিশ মাছ, ইয়ে খাসির মাংস আছে না? দিয়ে আবার থুই আসতেছিল। বুঝতে পারছি। আমাদের মামাই হয় তো ওদের এটা 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 আমার বাড়ি, হ্যাঁ। একদিন আমাকেও অত্যাচার করছিল। আচ্ছা, একদিন আমার বাড়িওয়ালাকে বাইরে বের করছে, এটা কিসে বের করে? ওই যে এটকেরে। তো তারপর আমার বড় আম্মাকে বললাম যে এটা কি সন্ন্যাসী না অন্য কেউ এখানে? না না, সন্ন্যাসী থাকে ওই ও, আর এখানে কে থাকে? এখানে থেকে জিনপুরি এরা। ও জিনপুরি। ভিউয়ার্স দেখেন, ওই যে যে উঁচু যে জায়গাটা, এখন কিন্তু আমি সেই জায়গাতেই যাচ্ছি। এখন দেখা যাক, এখানে কিন্তু এই মুহূর্তে কেউই নাই। এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়। তো এলাকার লোকের জনশ্রুতিতে আছে যে এখানে নাকি প্রচুর পরিমাণে ঘন রত্ন আছে, যেগুলো কেউ উঠাতে পারে না। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকেও নাকি এখানে খনন প্রক্রিয়া করার জন্য তারা আসছিল, আসলে মাটির নিচে কি আছে তারা এটা দেখতে চাচ্ছিল। তখন নাকি তাদের যে ক্যামেরার যে লেন্স বা যন্ত্রের যে লেন্স, সেটা নাকি ভেঙে গিয়েছিল, এটা এলাকাবাসীরাই বলল। কিন্তু তো একদমই গা ছমছম করা একটা অবস্থা। এই জায়গা কি মানে টাকা পয়সা বলে আছে, গুপ্তধন বলে আছে এখানে? হ্যাঁ, এই জায়গা এখানে নাকি গুপ্তধন বলে আছে। কার কার বাপের ক্ষমতা আছে তাই গুপ্ত ধান তুলে নিয়ে যাবি? তুলতে পারবে না? না, না কেউই পারবে না। না, এ যাবৎ কি কেউ তোলার চেষ্টা করেছে? কেউ পারনি, তোলার চেষ্টা মেলা হচ্ছে, কেউ পারনি। কি হয়েছে? তুলতে আসে কি হয়েছে? এই ধাপর থেকে আসে ইয়ে করে তুলবে পায় না। পারে না? না না, ভিউয়ার্স দেখেন কি ভয়ঙ্কর একটা জায়গা। আর এই যে যে গাছগুলো, এইগুলোকে কেউ এখানে যদি আসেন অবশ্যই ভক্তি শ্রদ্ধা করে আসবেন। এইগুলোতে আসলে কেউ অবহেলা করবেন না, অবহেলা করলেই কিন্তু বিপত্তি। এই জায়গাগুলোতে আপনারা সবাই যদি কখনো আসেন মেনে গুনে আসবেন। দেখেন কি ঘন ঝোপঝাড় আর ভয়ঙ্কর একটা জায়গা। এখানে নাকি অনেক বড় বড় সাপ বের হয়, অনেক গুপ্তধন এখানে আছে, যেই গুপ্তধনগুলো কিন্তু সাপে কিন্তু পাহারা দিচ্ছে। দেখেন কি একটা ভয়ঙ্কর একটা জায়গা। এখানে নাকি 60 ডাবর গুপ্তধন রয়েছে। আর আরও রোমাঞ্চকর এবং রহস্যজনক বিষয় যে দেখেন এর চারপাশেই কিন্তু ক্ষেত খামার করা হয়েছে। এই যে দেখেন বিভিন্ন শীতকালীন সবজি কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে। এর পাশে দিয়েই কিন্তু জমি, কিন্তু জমির পাশেই যে এই ধরনের ছোট্ট একটা ভিটা মাটি এখানে রয়েছে। তো এলাকাবাসী বলতেছে যে এই ভিটাতে কেউই এক কোদাল মাটিও কিন্তু এখান থেকে কাটে নিয়ে যেতে পারে না। যারাই এ যাবৎ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদেরই বড় ধরনের কিন্তু ক্ষতির মুখে পড়েছেন তারা। এবং এমনও নজির আছে যে এখানে অনিষ্ট করতে আসছে, রাতের অন্ধকারে এখানে গুপ্তধন উঠানোর জন্য আসছে, তারা নাকি করুণ মৃত্যুবরণ করছে। আর সবচেয়ে আরও করুণ এবং হৃদয় বিদারক যে ঘটনা, পাশের গ্রামের নাকি একজন ওঝা যিনি এখানে আসছিলেন যে এর গুপ্তধনটা দেখার জন্য বা গুপ্তধনটা ইয়ে করার জন্য, ও যখন এই গুপ্তধনের ইয়েতে যখন রাতের অন্ধকারে এই ভিটাতে আসছিল, সে বলতেছে যে আমার চোখে এমন একটা আগুনের লেলিহান ঝাপটা আসলো, সে কিন্তু তার চোখ দুটো কিন্তু একদমই অন্ধ হয়ে গেছে। এটাই সেই কিন্তু অলৌকিক জায়গা। তো এই জায়গাগুলোতে অবশ্যই যখন আপনারা আসবেন পাক পবিত্র হয়ে আসবেন, কোনো অপবিত্র গায়ে কিন্তু এখানে আসা যাবে না। এবং এখানে যখন আসবেন অবশ্যই এই জায়গার মাটিতে আপনারা ভক্তি শ্রদ্ধা হয়ে আসবেন, এর আগে কিন্তু এখানে কখনোই আসবেন না। আর এই কথাগুলো কিন্তু আমার কথা না, এটা হচ্ছে এই এলাকায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরই কিন্তু কথা। এটা একদমই লোমহর্ষক এবং রহস্যজনক স্থান কিন্তু এটা। আর পাশেই কিন্তু রয়েছে যে বৌদ্ধ বিহার, এই বৌদ্ধ বিহারের যে আরেকটা স্থান, সেইটা কিন্তু এটাতে কিন্তু সরকার থেকে বহু প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বারবার কিন্তু খনন করার চেষ্টা এখানে করা হয়েছে। কিন্তু তারা নাকি যখন এখানে মাটি পরীক্ষা নিরীক্ষা করতে আসে, যখন তাদের বায়োস্কোপ দিয়ে বা অন্যান্য যন্ত্রপাতি দিয়ে তারা এই যখন দেখতে চায় যে এর ভিতরে কি আছে, তখন নাকি তাদের ওই লেন্সগুলো ঝাপসা হয়ে যায়। তারা নাকি এখানে এসে কিছু আর দিক বিদিক খুঁজে পায় না। তো তারা তখনই ব্যর্থ হয়ে তারাও বলছে যে এখানে কিছু করার দরকার নাই, এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে। এই কারণে তারা কিন্তু এখান থেকে বারবার কিন্তু খনন করতে এসেও কিন্তু এখান থেকে চলে গেছে। আর স্থানীয়বাসীরা কিন্তু বিভিন্ন সময় রাতের অন্ধকারে বা
ভর দুপুরে তারা বিভিন্ন জিনিস কিন্তু এখানে দেখতে পায়। বিশেষ করে বলে যে রাতের অন্ধকারে অনেক বড় বড় সব সাপ বের হয়, যেগুলো সাপ কাউকে কামড়ায় না, কিন্তু এলাকাবাসী ওই সাপগুলোকে এখান থেকে যতই সাপ বের হোক একটা সাপও কিন্তু তারা এখান থেকে মারে না। তো এটাই সেই অলৌকিক স্থান, এবং সবাই বলে যে এখানে প্রচুর পরিমাণে ধন রত্ন নাকি এখানে মাটির নিচে পড়ে আছে, যেগুলো কেউ তুলতেও পারে না, যেগুলো কেউ নিয়েও যেতে পারে না। আজ পর্যন্ত যারাই এই ধনরত্নগুলো তুলতে এসেছে তাদেরই বড় ধরনের বিপদ হয়েছে, তারা মৃত্যুর কবলে ঢলে পড়ছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে তারা মারা গেছে। এটাই সেই রহস্যজনক এবং অলৌকিক স্থান।